আচ্ছা বন্ধুরা, আমি কলকাতা থেকে বাউল একাডেমিতে এসেছি। বার্থ প্লেস অফ বাউল, জয়দেব কেঁদুলি। হ্যাঁ, এটা বীরভূমে এবং এটা বোলপুরের খুবই কাছে। কলকাতা থেকে আসতে সময় লেগেছে ঘন্টা চারেক। এটা খুবই মানে রাস্তা খুব ভালো। প্রয়োজনে আপনাদের একটু একটু দেরি হতে পারে। তো প্রথম দিন আমরা এখানে চেকিং করেছি এবং অজয় নদীর ধারেও গিয়েছিলাম এবং এখানে একটি জয়দেব কেঁদুলি মার্কেট আছে, সেখানে আপনার প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন। সেদিন আসতে দেরি হয়ে গেছিলো, তাই ওইটুকুই আমরা দেখেছিলাম। আর এই রেসর্টে ঘুরে বেড়াতেও ভালো লাগবে। কিন্তু দ্বিতীয় দিন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম হেতমপুর যাব বলে। তো এখান থেকে বাউল একাডেমি থেকে 45 কিলোমিটার হবে হেতমপুর। রাজবাড়িতে প্রথমে গিয়েছিলাম। তো সেখানে অনেক মানে সব ভগ্নাবশেষ হয়ে গেছে, মানে সারানো হয় না, যা হয় আর কি। তো সেভাবে রয়েছে এবং সেখানে একদম খুব শিব মন্দিরটা অবশ্য খুব সুন্দর করা রয়েছে, প্রতিদিন নিত্য পুজো হয়। তারপরেই ওখানে যেটা দর্শনীয় স্থান সেটা হচ্ছে দক্ষিণাকালী। ওই দক্ষিণাকালীর খুব বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং ওখানে গেলে এই কালীমাকে দেখে আপনাদেরও খুব ভক্তি বা শ্রদ্ধা জাগবে। তারপরে এখান থেকে অন্তত 15-20 কিলোমিটার আমরা গেছিলাম বক্রেশ্বর শক্তিপীঠ। ওখানে শিবের মন্দির এবং মায়ের একটি পীঠস্থান। তো সেখানে চলে গেছিলাম, সেগুলো দেখেছি। এবং বক্রেশ্বরে আপনারা সবাই জানেন যে উষ্ণ প্রস্রবণ, তো সেটা দেখেছিলাম এবং মনে হচ্ছে গরম জল যেন হাঁড়িতে ফুটছে, এতটাই সুন্দর ছিল, এতটাই খুব ভালো লেগেছিল। তো ওই করেই সেদিনও আমাদের সারাদিন 5-6 ঘন্টা ওগুলো দেখতে। এবং আমরা ওখানে তার আগে বক্রেশ্বরে যাওয়ার আগে আমরা মামা ভাগ্নে পার্কে গেছিলাম, সেটাও দেখেছি। সিঁড়ি আছে কিছু, কিন্তু ভালো বেশ। এবং তৃতীয় দিন আমরা শান্তিনিকেতন যাব বলে ঠিক করেছিলাম। শান্তিনিকেতনে থেকে এখান থেকে তো শান্তিনিকেতন খুবই কাছে, 20 মিনিট বা 20 কিলোমিটার, 25 কিলোমিটার, 20 কিলোমিটারই হবে। তো সেখানে যাওয়ার সময় রাস্তায় আমরা গাড়ি দাঁড় করিয়ে আমখই পার্কে দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা ধীরে ধীরে ইলামবাজার হয়ে সৃজনী শিল্পগ্রামে গেছি এবং সৃজনী শিল্পগ্রাম সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে ঢুকতে টিকিটের ব্যবস্থা রয়েছে। সেখানে 30 টাকা করে টিকিট কেটে আপনি ওখানে ঢুকবেন এবং জায়গাটি অনেক বড়। সেখানে আশেপাশে গ্রাম থেকে মানুষজন আসে, তাদের হাতের জিনিসপত্র বিক্রি করে, রিজনেবল প্রাইস, কিন্তু তাহলেও আপনি বললে তারা কমিয়ে দেবে। এরপর আমরা গিয়েছিলাম বিশ্বভারতী ক্যাম্পাস দেখতে, ছাতিমতলা মিউজিয়াম, পাঠভবন, নাট্যঘর, এই যে সমস্ত আমরা ওখানে দেখে থাকি, কলা ভবন, উপাসনাগৃহ অবশ্য ঢোকার একটা নিয়ম রয়েছে, যেটা নাকি বুধবার দিন সকাল 6টায় আপনি সেখানে যেতে পারবেন, অন্যান্য দিন সামনে থেকে নমস্কার করতে হবে। সঙ্গীত ভবন, এইগুলি। তারপরে আরও একটি পার্ক ছিল, সাগরবীথি পার্ক, এবং তানজিল বলে একটি রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফটের সেটাও আমরা, সম্ভবত ওটা বাদশা মৈত্রের, তো সেটাও আমরা দেখেছিলাম। খুব ভালো লেগেছে, এখানে সময় কাটিয়েছি। মানে শান্তিনিকেতন তো খুবই সুন্দর, তার থেকেও অনেক নিরিবিলি এবং নির্জন নিভৃতে থাকার জন্য আপনি এখানেও থাকবেন বলে মনস্থ করতে পারেন। সকলে অনেক ভালো থাকবেন। আমার ভিডিও শেষ করছি।